জামালপুরের দেওয়ানগঞ্জে পাররামরামপুর ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়েছে উন্মুক্ত বাজেট ঘোষণা। বিস্তারিত থাকছে রফিকুল ইসলামের প্রতিবেদনে। জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ৩ নম্বর পাররামপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠিত হয়েছে। রোববার ইউনিয়ন পরিষদের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম মিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি সভাপতি মনিরুল ইসলাম সওদাগর, সাধারণ সম্পাদক শফিউল আলম এবং তারাটিয়া ফাঁড়ি থানার প্রতিনিধি এএসআই ফারুক মিয়া। এছাড়াও ইউপি সদস্য আনাম মিয়া, মোবারক আলমাস হোসেন, ওমর ফারুক, রাজু আহমেদ, বাদশা মিয়া, তৌহিদুজ্জামান জীবন, আমেজ আলী, নারী সদস্য কোহিনুর বেগম, আজেদা ও লিপা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উন্মুক্ত বাজেট ঘোষণা চেয়ারম্যান সেলিম মিয়া জানান, 2025-26 অর্থ বছরে উন্নয়ন ব্যয়ের পরিমাণ ধরা হয়েছে 4,45,13,800 টাকা। এর আগে 2024-25 অর্থ বছরে উন্নয়ন ব্যয় ছিল 2,60,55,130 টাকা। এছাড়া আগামী 2026-27 অর্থ বছরে সম্ভাব্য উন্নয়ন ব্যয় নির্ধারণ করা হয়েছে 4,26,23,800 টাকা। এই সময় চেয়ারম্যান ইউনিয়নের আয় ব্যয়ের বিভিন্ন খাত জনসম্মুখে উপস্থাপন করেন। অনুষ্ঠানে উপস্থিত এলাকাবাসী ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক চাহিদা ও সমস্যার বিষয়ে জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করেন। উন্মুক্ত বাজেট ঘোষণাকে স্থানীয়রা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে অভিহিত করেন। আশ্বস্ত করেছে আমাদের এই এলাকা অন্যান্য এলাকার চেয়ে একটু অবহেলিত আছে, সে বিষয়েও আমাদেরকে এমপি মহোদয়কে আমরা জানিয়েছি, সেও জানে। তো আমাকে আশ্বস্ত করেছে যে আগামী অর্থ বছরে তোমার এলাকায় সর্বোচ্চ কাজ দেয়া হয়েছে, বাস্তবায়ন করার দায়িত্ব তোমাদের ইউনিয়নের নেতৃবৃন্দ এবং চেয়ারম্যানের এবং ইউনিয়নের সভাপতি সেক্রেটারি। তো আমি চাই আমরা দলমত নির্বিশেষে এলাকার উন্নয়নে আমাদের যে মন মালিন্য যদি থাকে, আমরা কাজের বেলায় এক থেকে এলাকার উন্নয়ন করে নেব। আমরা আজকের বাজেটের আগামী সফল কামনা করি, আপনাদের সহযোগিতা কামনা করি। আমি আমাদের দেওয়ানগঞ্জের বক্সিগঞ্জের কর্ণধার এম রশিদুজ্জামান মিল্লাত ভাইয়ের সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।